ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরান এখনো পর্যন্ত তার নতুন প্রজন্মের বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। তারা ইরানের পরমাণু সামরিক ও আবাসিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। এতে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, সামরিক বিশ্লেষকরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজো করে তুলেছে। এগুলোর মধ্যে আছে ইরান দিনে ও রাতে উভয় সময়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সময় ঠিক করতে ইসরায়েল তার প্রতিরক্ষার সংগঠিত কৌশল গঠনে ব্যর্থও হচ্ছে। এছাড়া ইরান এখনো অনেক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি, তাই ইসরায়েলের জন্য একের পর এক চমক আসতে থাকবে বলে জানিয়েছে তাসনিম নিউজ। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, ইরান এখনো ব্যবহার করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষায় ডুমসডে অস্ত্র হিসেবে পরিচিত খুররাম শহর ক্ষেপণাস্ত্র। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়। এর ওয়ারহেড বহন ক্ষমতা ১৮০০ কেজি পর্যন্ত। ২০১৭ সালে এটি উন্মোচন করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়নি। বিশেষজ্ঞ টালিনবার নিউ আরবকে বলেন, যদি একটি খুররাম শহর ক্ষেপণাস্ত্র কোনো প্রধান সড়ক বা ঘনবসতিপূর্ণ নগর এলাকায় আঘাত হানে, তাহলে সেটি উভয় পাশে অবস্থিত ভবনের পুরো ব্লক ধ্বংস করে দিতে পারে। যদিও ধারণা করা হয়, ইরানের হাতে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা কয়েক ডজন থেকে কয়েক শতের মধ্যেই সীমাবদ্ধ। তবে তারা কাদর ও এমাদের মতো হাজার হাজার ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করে রেখেছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।